যে আমাদের কোর্সটা সাজাইছি আমরা বেসিক টু অ্যাডভান্স, মানে মোবাইলের যাবতীয় যত কাজ, একটা পাওয়ার সাপ্লাই কিভাবে কাজ করবে এটা দেখাই দিব, প্লাস লিখে দিব, প্লাস মুখে বলে দিব, প্লাস মানে একদম প্র্যাকটিক্যালে কিভাবে করে, মাল্টিমিটারের কাজ কি সম্পূর্ণ আবারই আমরা প্র্যাকটিক্যালে দেখাবো, লিখে দিব, যার যেভাবে সুবিধা নিতে পারে। এখান থেকে কাজ শিখে ভালো কিছু করা সম্ভব, আপনার কাছে কি মনে হয় আসলে সম্ভব? অবশ্যই সম্ভব। আচ্ছা, এই 7 দিনে ওনারা অনেক কিছু শিখাইছে, আর কাজ করা সম্ভব সবকিছু নিজের কাছে, নিজের চেষ্টা করেন তাহলে হবে। মানে স্টুডেন্টকে কোনো কিছু কিনা লাগবে না, একদম টোটালি জাস্ট নিয়ে আসবে বিছনা চাদর আর বালিশের কাপড়টা, আর যাবতীয় যা আছে এখানে সব ওনারা সব এখান থেকেই দিচ্ছে, এখান থেকে পাবে। তো দর্শক যেটা বলছিলাম, আজকে আমরা আবারও চলে আসলাম রুবেল ভাই ট্রেনিং সেন্টার। এটা হচ্ছে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট, যেখান থেকে আপনারা চাইলে 40 দিনে মোবাইল সার্ভিসিং এর A to Z কোর্স শিখে মোবাইলের সকল ধরনের কিন্তু প্রবলেম সলিউশন করতে পারবেন। বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু হাতে কলমে শেখানো হয়। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এখানে এসে কাজগুলো শিখতে পারবেন। তো বিস্তারিত আমরা জানবো। এখানে দেখেন অনেকেই কিন্তু আসছে হাতে কলমে কিন্তু কাজ শিখতেছে। তো রুবেল ভাই সবাই যাদের প্রবলেম আছে একবারে হাতে কলমে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো বিস্তারিত আমরা চলে যাব রুবেল ভাইয়ের কাছে। রুবেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার এখানে তো দেখছি অনেক জায়গা থেকে, বাংলাদেশের অনেক জায়গা থেকে ছেলেপেলেরা এসে কাজ শিখছে। শুধু বাংলাদেশ না ভাই, বিদেশ থেকে এসেও শিখে আবার বিদেশ যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে নজির আছে, ইনশাআল্লাহ দেখাবো। আচ্ছা, আমরা ভিডিও জুড়ে থাকবো। তো সেক্ষেত্রে ভাই যারা বিদেশের কথাই যেহেতু বললেন, এই কাজটা শিখে বাংলাদেশের থেকে তো বিদেশের চাহিদা অনেক বেশি। জি আলহামদুলিল্লাহ ভাই, আসলে কেননা বাংলাদেশে তো মানুষ টুকটাক অনেকেই কাজ করে, আচ্ছা, এবং কি এখনো চাহিদা আছে, চাহিদা যে নাই তা না, কিন্তু বিদেশি এটা মানে বিদেশি যারা আছে ওই দেশের মানুষগুলা এই ধরনের মোবাইলের কাজগুলা 100-এর মধ্যে 90% লোক কাজ করে না, 10% লোক কাজ করে। সেই জন্য আমরা যারা আমগরে বলে আজনবী, আমরা যারা বাইরে বাংলাদেশতে যাই, পাকিস্তানতে যাই, ইন্ডিয়াতে যাই, আমরা যাই ম্যাক্সিমাম এই কাজগুলো করি। কিন্তু মোবাইল না, মানে আরো অনেক ধরনের ইলেকট্রিক কাজ আমরা করি, আর এই জন্য আমাদের এই চাহিদাটা বেশি। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হলো ওই দেশে 1 টাকা বাংলাদেশে অনেক টাকা, ওই দেশে 1 টাকা কনভার্ট করলে বাংলাদেশ প্রায় 30 টাকা, আবার $100 হিসাব করলে অনেক টাকা, রিয়াল হিসাব করলে 1 টাকা, রিঙ্গিত হিসাব। হ্যাঁ, এই জন্য ওখানে যদি আমি 10 টাকা কামাই, এখানে আমার 3 ডাবল হইতে 4 ডাবল হয়ে যাচ্ছে। এই জন্য আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করা যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু ভালো একটা টেকনিশিয়ান হয়ে যাইতে পারলে ভালো ইনকাম করতে পারবে। আচ্ছা, আপনাদের কোর্সটা আপনারা কিভাবে সাজিয়েছেন, কি কি শিখাচ্ছেন? যে আমাদের কোর্সটা সাজাইছি আমরা বেসিক টু অ্যাডভান্স, মানে মোবাইলের যাবতীয় যত কাজ, আসলে বলার ভাষায় আরই বেসিক টু অ্যাডভান্স। বেসিক বোঝানো বলতে বোঝাই বেসিক মানে একটা খোলাখালি, মানে কিভাবে একটা ডিসপ্লে চেঞ্জ করবে, ব্যাটারি চেঞ্জ করবে, ব্যাকসেল চেঞ্জ, মানে সাধারণ কাজগুলো যেটা বেসিক, চার্জিং পোর্ট কিভাবে চেঞ্জ করবে, তারপরে আপনার কিভাবে একটা ফোন আসলে কাস্টমার সাথে বইলা ডিলিংস করা, এটা কি আইসি সমস্যা নাকি ডিসপ্লে ব্যাটারি সমস্যা, এগুলো বুঝা, এগুলো বেসিকের মধ্যে থাকবে। হ্যাঁ, এরপরে যদি দেখেন না খোলা ফিটিং করার পরে যদি না হচ্ছে, ডিসপ্লে আলো আসে না, লাইট আইসি সমস্যা, অথবা গ্রাফিক্সের সমস্যা, অথবা ফুল শট, হাফ শট, ডেড কন্ডিশনও, যত ধরনের প্রবলেম আছে হ্যাং লোগো সহকারে যে কোনো, এটা হলো ডায়াগ্রামের মাধ্যমে মাদারবোর্ডের সিপিইউ রিবিলিং সহকারে, এটার বলে অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা, মানে বেসিক থেকে অ্যাডভান্স সব ধরনের কাজ দুটোই আছে। আচ্ছা, এই কাজ শেখার জন্য কোনো ধরনের বাকি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে কিনা, বা শিক্ষাগত থাকলে কি ভালো হয় কিনা? যে এটা আসলে টোটালি অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই ভালো, কিন্তু আপনি যদি বাংলা ন্যূনতম বাংলা একটু পড়তে পারেন, লিখতে পারেন, লেখা কম দেখা যায়, যখন পড়াশোনা করার বয়স ছিল বাবা মা স্কুলে পাঠাইছে, বাট দেখা যায় কোনো কারণে পড়ালেখা হয়নি, এখন বেকার ঘুরতেছে, কাজ জানতেছে না, তো সেক্ষেত্রে তারা কি শিখতে পারবে কি? হ্যাঁ, ইনশাআল্লাহ পারবে না তা না। পড়াশোনা কাকে বলে, ধরেন একটা এসএসসি পাস, ইন্টার পাস, 8 পাস, অনেক কিন্তু ভাই কম বেশ 100-এর মধ্যে 100, আর যেই জমানা আছে আমরা ওল্ডে নাই, কিন্তু এখন 25 সাল চলে, 100-এর মধ্যে 80% মানুষ 7, 5, 6, 2 মানে এই পড়াশোনা করছে। আর ওই পড়াশোনা হলে কি বাংলা, বাংলা তো টুকটাক আমরা যেভাবে হোক আমরা টুকটাক বানান করে যেমন পারি অতিরিক্ত জানলে হবে। আর সবচেয়ে বড় হলো কোচিং সেন্টার, তো আমি কোচিং ভাবে সাজাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেননা কিন্তু টোটালি কাজ করুন হাতেই। আচ্ছা, মানে সম্পূর্ণ হাতে কলমে কাজ করো, কিন্তু তারপরও কোচিং সেন্টারে কোচিং এর ভাষায়, কেননা একটা পাওয়ার সাপ্লাই কিভাবে কাজ করবে এটা দেখাই দিব, প্লাস লিখে দিব, প্লাস মুখে বলে দিব, প্লাস মানে একদম প্র্যাকটিক্যালে কিভাবে করে, মাল্টিমিটারের কাজ কি সম্পূর্ণ আবারই আমরা প্র্যাকটিক্যালে দেখাবো, লিখে দিব, যার যেভাবে সুবিধা নিতে পারে।
আচ্ছা, এখানে যেহেতু ঢাকার বাইরের অনেকে আসতে চায় কাজ শিখতে, যে অনেকের ভাই আমার তো ঢাকায় আত্মীয় স্বজন নাই, হ্যাঁ। সেক্ষেত্রে থাকা খাওয়ার একটা সমস্যা অনেকের হয়ে যায়। যে আসলে এটা সবচেয়ে বড় সমস্যা ঢাকা শহরে আসলে থাকা, এবং আমার থাকার মধ্যেও নানান প্রবলেম থাকে। যেরকম অনেকে অনেক দূর থেকে আসে, অনেক কিছু নিয়ে আসে, তারপরে এর মধ্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। একটা ফ্ল্যাট আকারের আমি ফ্ল্যাট নেওয়া আছে এখানে, মানে এক রুমে 3-4 জন থাকতে পারে এরকম ব্যবস্থা আছে। তারপর যদি ভালো না লাগে সেক্ষেত্রে বাইরে থাকতে পারে, কিন্তু তারপরেও এখানে থাকার ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে। আচ্ছা। আলহামদুলিল্লাহ 24তম ব্যাচ সবাই কিন্তু এখানে থাইকে কাজ করছে। হ্যাঁ, কিন্তু বাড়ির পরিবেশ আমি দিতে পারবো না। আচ্ছা, বাড়িতে যে একটা পরিবেশ ওটা দিতে পারবো না, কষ্ট করতে হবে, মানে একটু কষ্ট করে এখানে অ্যাডজাস্ট হয়ে 3-4 জন অ্যাডজাস্ট হয়ে থাকতে হবে। আচ্ছা, মানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনারা? খাবারটা একদম আলহামদুলিল্লাহ আমি এটা বলবো, বিশ্বাস যতদিন এই বাউসি আছে, অন্য বাউসি হলে কি হবে জানি না, এই বাউসির পাক আমি নিজেও খাই, মোটামুটি 100-এর মধ্যে 90% ধরা যায় ভালো। আচ্ছা ওকে, 10% আপনারা যেটা খাচ্ছেন স্টুডেন্টরা সেটাই তাই খায়, আমার স্টাফ যা খায় আমি তা খাই, ওনারাও তা খায়, একদম হুবাহু। ওকে, তো যারা আসলে এখানে কাজ শিখছে, আপনারা এই কোর্সটা 40 দিনের কোর্স। জি 40 দিনে সে কাজ শিখে কি এলাকায় কি ব্যবসা করা বা ভালো একটা দোকানে কি চাকরি করতে পারবে কিনা? আলহামদুলিল্লাহ করতেছে তো, আলহামদুলিল্লাহ করতেছে, এবং কি অনেক উদ্যোক্তা জাস্ট আমি কাজটা শিখে মোবাইলে কাজ নিয়ে, কেননা অনেকে ভয় থাকে একটা দোকানে বইতে পারি না, এই কাজ এখানে মুখস্থ কাজ শিখাইতেছে, এই ভয়টা কাটানোর জন্য যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করি, এবং সাথে আমি জানি ভয়টা যে না থাকে, এই জন্য বলি অন্তত শুধু মোবাইলে কাজ না, অ্যাক্সেসরিজ নিয়েও বসেন। কারণ আপনি মোবাইলে করতে করতে যদি আপনি ফেল হয়ে যান, অ্যাক্সেসরিজ দিয়ে করতে পারবেন। তারপরে আপনি 2-4 মাস 6 মাস করার পর যদি দেন না আমার এবার চালু হয়েছে, তাহলে আবারই আসেন, আইসা আবার রিকভারি নিয়ে আবার দোকানে যান। মানে দেখেন অপশনটা বুঝেন, আপনি একটু যারা শুনতেছেন একটু অপশনটা বুঝেন। দেখেন আপনি যদি এখানে আসেন মোবাইলে কাজের উদ্দেশ্যে আসছেন, কাজটা শিখে গেছেন, কিন্তু এখানে ট্রেনিং সেন্টারে শিখেন, দোকানে তো শিখেন নাই। দোকানে শিখতে বলে ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু দোকানে কত সময় লাগে? নিম্নতম 3-4 মাস, আর এখানে 6 মাস 1 বছর লাগে যায়, আর এখানে মাত্র 40 দিন আপনার একদম টাইম মতন আপনি করতে পারবেন। হ্যাঁ, আমি এখানে 3 মাস রাখবো, রাইকে শিখাবো, ঘুরে ঘুরে ট্রেনিং সেন্টারে কাজে শিখাবো, আমি কিন্তু দোকানে নিয়ে যেতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, দোকান হলো মুখস্থ হিসাব, ডিসপ্লে আইবো, ডিসপ্লে চেঞ্জ দেখবেন, ব্যাটারি চেঞ্জ দেখবেন, তারপর একটা আইসি কেন উড়াইতেছে, এখানে ধারাবাহিকভাবে ক ক সর যেভাবে শিখায়, বেসিক একটা বিল্ডিং এর কলম কিভাবে উঠায়, সেম কলম কিভাবে উঠাইতে হয়, পুরোটা টেকনিক। দোকানে কিন্তু কোনো ধারাবাহিকতা নাই, তখন আসবে কাজ দেখবেন, এত সময় করে আমি কাস্টমার কাজ করব না আপনার কাজ বুঝাবো, ওই দেখে যতটুকু বোঝা যায় এতটুকু, কিন্তু ওটার ফিউচারও ভালো খারাপ না মুখস্থ। কিন্তু আপনি ওটা নিজেই 2 মাস যদি ফেস করেন, 1 মাস 2 মাস ফেস করেন দোকানে যায়, তাহলে ইনশাআল্লাহ অটে আসবে। আর এই ভয়টা অনেক স্টুডেন্ট হয়, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে এটা চেষ্টা করি রিকভারি করার জন্য। এছাড়া আমি আমার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে 24তম ব্যাচ চলতেছে, অলরেডি অনেকে 500-র উপরে, আমার তো প্রায় 800 উপরে গেছে, সবাই তার কন্টিনিউ হয় না, বেশিরভাগ বিদেশে আছে, বাংলাদেশে যারা গ্রুপে আছে প্রায় 600-র কাছাকাছি লোক গ্রুপে অলরেডি কাজ করতেছে। এবং আমি এখন আর আগের মতন মানে সাপোর্ট দিব, যে ওই সাপোর্টটা কষ্ট হয়ে যেতেছে আমার গ্রুপে। তো আপনাদের 800-র যে গ্রুপ, ওই গ্রুপে তো এক একজনকে হেল্প। হ্যাঁ অবশ্যই, এটা তো পুরাতন সিনিয়র আছে না, সিনিয়র জুনিয়র আছে না, এই যে নতুন যারা। আর সবচেয়ে বড় কথা হলো আপনি যদি ঠিকা যান, এখানে আসার অপশন আছে। আরেকটা জিনিস, আপনি শুধু মোবাইলে কাজ না, স্লিপও গেছে মোবাইলে কাজ না, একটা দোকানে কিভাবে কিভাবে একটা দোকান ডেকোরেশন করবেন, কিভাবে একটা দোকান সাজাবেন, মোবাইল কিভাবে বেচবেন, পাইকারি কোন জাতে মাল আনবেন, মানে টোটালি উদ্যোক্তা মানে একের ভিতরে সব পাবেন এখানে, একের ভিতরে সব। আচ্ছা, টোটাল এই 40 দিনের কোর্স, দিনে মনে হয় 6 ঘন্টা করে ক্লাস হয় আপনাদের, মানে এক একটা ব্যাচে 6 ঘন্টা টানা 6 ঘন্টা। আচ্ছা, মানে 6 ঘন্টা হইলো তো দেখা যাচ্ছে সে মোটামুটি এখান থেকে অনেক কিছু শিখে যাচ্ছে। আলহামদুলিল্লাহ শিখে তো পাঠাইতেছি। আমার কথা হলো চ্যালেঞ্জ, আমি 40 দিনের মধ্যে শিখানোর পরে দোকানে পাঠাই, হাতে গোনা, মানে 100-র মধ্যে তো পার্সেন্টেজ কখনো 100 কেউ বলতে পারবে না। এই 100 বাদ দিতে গেলে 20% অথবা 10% মানুষ ভয় পায়, আর 80% 90% মানুষ কাজ করতেছে। আচ্ছা, আমরা কি কয়েকজন স্টুডেন্টের সাথে অবশ্যই রিভিউ নিতে পারি। আচ্ছা, আমরা কয়েকজন স্টুডেন্টের সাথে এই পর্যায়ে কথা বলবো, কে কোথা থেকে আসছে, তারা কিরকম কাজ শিখতেছে। তো এই পর্যায়ে আমরা একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার নামটা একটু বলবেন? আমার নাম মেহেদী হাসান। মেহেদী ভাই কোথা আসছেন? আমি চাঁদপুর থেকে আসছি, আমি মূলত একজন প্রবাসী, বাইরে থাকি। কোন দেশে থাকেন ভাই? আমি ওমানে থাকি। আচ্ছা, চাঁদপুর বাড়ি, ওমানে থাকেন? ওমানে থাকি। মানে এখন কি এই কাজটা কি ওমান থেকে আইসা শিখতেছেন, না আবার ওমানে চলে যাবেন বা এই ধরনের কিছু? আমি ছুটিতে আসছি, মূলত কাজটা শেখার জন্য আসছি। আচ্ছা, এই যে রুবেল ভাইয়ের মোবাইলে এখানে অনেকেই শিখছে, তো আপনি
কিভাবে এই প্রতিষ্ঠানের সম্পর্কে জানলেন? আমি অনলাইন থেকে দেখছি, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাটাঘাটি করছি, কোথা থেকে শিখলে আমার জন্য ভালো হবে। অনলাইনে তো আরো অনেক প্রতিষ্ঠান আসছে, এই প্রতিষ্ঠানটাই আপনার কেন ভালো লাগছে আর কি? আমি যখন বাইরে ছিলাম আমি বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করছি, হ্যাঁ, কথা বলছি যে কিভাবে শেখা যায়, বা আমি নিজে রিভিউ নিয়েছি, কয়েকজন মাধ্যমে লোকের মাধ্যমে রিভিউ নিয়েছি। আচ্ছা আলহামদুলিল্লাহ আমি এখানে রিভিউ ভালো পাইছি। আমার অনেক পরিচিত লোক আছে যারা এখান থেকে কাজ শিখে গেছে, ওনাদের মাধ্যমে রিভিউটা পাইছি। মানে সবকিছু যাচাই বাছাই করে এটাই ভালো লাগছে আপনার কাছে, এই জন্য এখানে আসছেন। আচ্ছা, আপনি এই মোবাইলের কাজ সম্পর্কে কি আগে জানতেন কিনা? জি না, আমি জানতাম না, আমি এখানে ফার্স্ট। এখানেই ফার্স্ট। ওমানে কি কাজ করতেছেন আর কি বর্তমানে? আমি ওমানে মার্কেটে, সুপার মার্কেটে আছেন। এখন এখানে কাজ শিখে, এই যে মোবাইলে কাজ শিখতেছেন, কয়দিন এই ব্যাচে কয়দিন হয়েছে আপনি কাজ শিখতেছেন? এই তো 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে। এই যে 1 সপ্তাহ যে আপনি ক্লাস করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে তাদের স্টাইল বা এখানে কাজ শিখে আপনি কি মোবাইলের কাজগুলোকে ঠিকঠাক মতো করা সম্ভব কিনা? মানে আপনার মধ্যে কি এই আত্মবিশ্বাসটা আসছে কিনা? প্রথমত আমার নিজের সন্দেহ ছিল আমি 40 দিনে পারবো কিনা। যখন এখানে আসছি আমি 2-3 দিন ক্লাস করছি, তখন মানে নিজের মধ্যে সন্দেহটা দূর হয়ে গেছে, চলে আসে যে না আমি পারবো। এটা সম্পূর্ণ হচ্ছে নিজের কাছে। দেখেন, ওনারা আমাদেরকে সঠিকভাবে বুঝাবে, আমার নিজের কাজটা আমি নিজে বুঝে নিতে হবে। আচ্ছা, নিজের কাজ যদি নিজে বুঝে যায়, ভাই কিন্তু 7 দিন ক্লাস করার পরেই আত্মবিশ্বাস বেড়ে গেছে। আত্মবিশ্বাস বেড়ে গেছে, আমি পারবো। তো এখানে কাজ শিখে আপনি কি করবেন, মানে আপনার প্ল্যানিং কি করবেন? আমার প্ল্যানিং আছে আমি বাইরে যাব, যদি ওখান থেকে ওমানেই আবার কিছু করার ইচ্ছা। আমি ছুটিতে আসছি, আমি ওমানে চলে যাব, যদি সম্ভব হয় হয়তো একটা দোকান নেওয়ার চেষ্টা করব, নিজে আলাদা একটা দোকান নিয়ে নিজে একটু ব্যবসা প্রতিষ্ঠান চালু করবেন। জি সেটাই। আচ্ছা, দেখেন, মানে এখান থেকে আসলে কাজ করে, এই 40 দিনের কাজ করে আপনার কাছে কি মনে হয় যে একটা দোকানে যে সকল মোবাইল আসবে আমরা কি ঠিকঠাক করতে পারবো কিনা? জি পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মানে এই 3 দিনের আইডিয়াতে মনে হচ্ছে যে ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ মেহেদী ভাইকে। আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে আরেক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া নামটা একটু বলবেন আপনার? আমার নাম মোহাম্মদ আশিক। আশিক ভাই আসছেন কোথা থেকে? কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে মানে এই যে এই রুবেল ভাইয়ের প্রতিষ্ঠান সম্পর্কে জানলেন কিভাবে? অনলাইনে ভিডিও দেখা রুবেল ভাই। আচ্ছা, অনলাইনে ভিডিও দেখছেন। তো এই আপনিও মনে হয় এই 1 সপ্তাহ ধরে ক্লাস করতেছেন। জি জি। আজকে কি কাজ করতেছেন মোবাইলের? আমরা মোবাইলের কাজ করতেছি যে আইসি রিবোলিং নাকি কি করতেছেন? চার্জিং পোর্ট লাগাইতেছি। চার্জিং পোর্ট লাগাইতেছেন। আগে কখনো এই কাজ করছেন? না, আগে কখনো করি নাই। এখানে আচ্ছা, তো এখন কি চার্জিং পোর্ট মোটামুটি ঠিকমতো লাগাইতে পারেন কিনা? অবশ্যই। আচ্ছা, এই 7 দিনে চার্জিং পোর্ট লাগাইতেছেন, আলহামদুলিল্লাহ। চার্জিং পোর্ট লাগাইতে পারি, তারপরে মোবাইলের কম্পোনেন্টগুলো, ছোট ছোট কম্পোনেন্টগুলো উঠাইতে পারি, লাগাইতে পারি, সিম বেস। আচ্ছা, এগুলো আগে তো কখনো শিখেন নাই, এখানে এসে শিখছেন। তো আপনার মানে এই কাজের আগ্রহ, এই যে মোবাইল ঠিক করার কাজের আগ্রহ জাগলো কোত্থেকে আসলে? মূলত মোবাইল ঠিক করার কাজে আগ্রহ থাকছে। অনেক জায়গায় অনেক কাজ করছি, কিন্তু আমার নলেজের কাজগুলো থাকে না। আচ্ছা, আর রুবেল ভাইয়ের ভিডিও দেখে রুবেল ভাইয়ের ভালো লাগছে, তারপর রুবেল ভাইয়ের কথাবার্তা সবকিছু ভালো লাগছে, যার কারণে রুবেল ভাইয়ের ভিডিও দেখে মোবাইলের প্রতি আমার একটু আগে একটা দুর্বলতা আছে যে এটা নিয়ে কিছু করব, যার কারণে এই পথে আসা। তো এই এখন যে 7 দিন ক্লাস করছেন, তারা তো বলতেছে যে এখান থেকে কাজ শিখে ভালো কিছু করা সম্ভব। আপনার কাছে কি মনে হয় আসলে সম্ভব? অবশ্যই সম্ভব। আচ্ছা, ওই 7 দিনে ওনারা অনেক কিছু শিখাইছে, আর কাজ করা সম্ভব সবকিছু নিজের কাছে। নিজে চেষ্টা করেন তাইলে হবে। আপনি যদি চেষ্টা নাই করেন, উনি আপনারা শিখাই গেল, আপনি চেষ্টা করবেন না, তাইলে কিন্তু হইলো না। তো ভাই, আপনি এখানে কাজ শিখে আপনার মানে কি করার ইচ্ছা আছে? একটা প্রতিষ্ঠান দেব। মানে কি নিজের ব্যবসা দিবেন নাকি চাকরি টাকরি করবেন? নিজে একটা ব্যবসা দেব। ব্যবসাটা এটা কোন জায়গায় দিবেন, মানে প্ল্যানিং কই? ঢাকা বা আপনার এলাকায় বা কোথায় দেওয়ার ইচ্ছা আছে? আমার এলাকায় দেওয়ার ইচ্ছা আছে, ভৈরবে বা কিশোরগঞ্জে। আচ্ছা, ওকে। কিন্তু আমাদের এদিকে মনে হয় এরকম টেকনিশিয়ান খুবই কম, এরকম দক্ষ এলাকায় কোনো ভালো টেকনিশিয়ান কিন্তু নাই। জি, আমার ধারণাতে মনে হয় যে এরকম কোনো টেকনিশিয়ান নাই। আচ্ছা, এইভাবে বেসিক অ্যাডভান্স শিখে এলাকায় কিন্তু ভালো কিছু সম্ভব। তো ভাই অসংখ্য ধন্যবাদ। দেখেন, অনেক জায়গায়, বাংলাদেশের অনেক জায়গা থেকে কিন্তু স্টুডেন্ট এসে এই রুবেল ভাইয়ের প্রতিষ্ঠানে কিন্তু কাজ শিখতেছে। তো আমরা আরো এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নামটা একটু বলবেন? ভাই আমার নাম কাউসার। কাউসার ভাই আসছেন কোথা থেকে? গাজীপুর থেকে। গাজীপুর কোন জায়গা থেকে? গাজীপুর কোনাবাড়ি গাজীপুর থেকে আসছে। তো মোবাইলের কাজ শিখতেছেন এই ব্যাচের সাথেই তো, মানে 7 দিন থেকে ক্লাস করতেছেন। আগে কি কাজ করছিলেন? মানে মোবাইলে কাজ তো জানতেন না? তো এখন আজকে কি কাজ করতেছেন আপনি? আজকে এই আপনার চার্জিং পোর্ট উঠাইছি, লাগাইছি, তারপরে কম্পোনেন্ট করেছেন। দেখেন, এই কাজগুলো কিন্তু 7 দিনে মোটামুটি। তো এখন মানে আপনার কাছে কি মনে হয় এখানে কাজ শিখে কি আসলে ভালো কিছু করা সম্ভব? জি অবশ্যই। আচ্ছা, আপনার প্ল্যানিং কি করবেন মানে এখানে কাজ শিখে? ফার্স্ট অফ অল জব করব, এটা নিয়ে আর কি, মানে কোন দোকানে কিছুদিন চাকরি করবেন, কাজ শিখে চাকরি করব, তারপরে নিজে ব্যবসা, মানে হাত ক্লিয়ার করে তারপরে কোনো ব্যবসা দেওয়ার ইচ্ছা আছে।
তো দেখেন আসলে এই ব্যবসাটা করে ভাই মানে অনেকে চিন্তা করে, অনেকে বলে যে ভাই এই ব্যবসা করে আসলে কত ইনকাম করা সম্ভব, মানে আপনার কাছে কি মনে হয় যে ব্যবসাটা করে কি ভালো ইনকাম করা সম্ভব? জি অবশ্যই। আচ্ছা, আসলে মোবাইল এর সার্ভিসিং এর কাজ শিখে কিন্তু আসলেই ভালো ইনকাম করা কিন্তু সম্ভব। তো আমরা অনেক স্টুডেন্টের সাথে কথা বললাম, আবার চলে যাব রুবেল ভাইয়ের কাছে। রুবেল ভাই, স্টুডেন্টের সাথে অনেকক্ষণ কথা বললাম, মোটামুটি সবাই আপনাদের কাজে সন্তুষ্ট। আসলে এখানে যদি অনেকেই দেখা যায় বাবা মা তো আত্মবিশ্বাস করে পাঠায়, অনেক স্টুডেন্ট আছে তারপরে ফাঁকি ঝুঁকি দেয়, এখানে ফাঁকি ঝুঁকির তো সুযোগ নাই। আছে অবশ্যই সুযোগ আছে, কিন্তু পরিষ্কার হইতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, কারণ আলহামদুলিল্লাহ এই ব্যাচের মধ্যেই একজনের একটু ফাঁকি ঝুঁকি দিছিলাম, হ্যাঁ বের করে দিছি, মানে ফাঁকির ওই সুযোগ না। আসলে এখানে আমার কথা হলো ভাই, একজন একজনকে শিখাবো, কিন্তু নম্র ভদ্র হইতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়তো আমি অন্য ট্রেনিং সেন্টার মতন আমি এত পরিবেশ দিতে পারবো না, এত ফ্যাসিলিটি দিতে পারবো না, তেল মেখে রাখতে পারবো না। আচ্ছা, জাস্ট আমার নিয়ম বলি মতো। বাট কারো যদি শেখার আগ্রহ আছে বাট দুর্বল স্টুডেন্ট তাকে আমি যেভাবে গড়ে উঠাবো, আমার তার ইচ্ছা থাকলে আপনি শিখাবেনই। হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ প্রত্যেক ব্যাচে এক দুজন এরকম থাকে, তাদেরকে বুঝাই শুনে পরে না করে দেয়, তারা তাদের মতন যেখানে যায় চলে যায়। আচ্ছা, আমার কথা হলো ভাই, এখানে কাজ শিখতেছে, একজন দুষ্টুর জন্য 10 জনের ক্ষতি আমি করতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে কাজ শিখতেছে, আমরা দেখছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, বিদেশ থেকেও আসছে ভাই, ওমান থেকে আবার চলে যাবে। তো এই কোর্স ফিটা আপনারা 40 দিনের কোর্স ফি কত রাখছেন, আর এটার মধ্যে হ্যাঁ এটাতে মূল কথা, অনেকে আবার ফোন দিয়ে বলে ভাই আপনারা অনেক জায়গায় অনেক বেশি নেয়, আপনারা এত কম নিচ্ছেন কেন? আবার অনেকে অনেক জায়গায় অনেক কম নেয়, আপনারা কম বেশি নিচ্ছেন কেন? এটা হলো ভাই আসলে পজিশন অনুযায়ী আর খরচ অনুযায়ী। এই যে এগুলো সব আমার নিজের, আগে ডেট পোর্ট দিয়ে আমি ভালো করে রিকভারি করি, হাতটা আর রানিং বোর্ড দিয়ে দেওয়া লাগে, এবং কি প্রত্যেকটা জিনিস উন্মুক্ত। এই যে যারা যে মাদারবোর্ড গুলো দিয়ে কাজ করছে এগুলো সব উন্মুক্ত, এগুলো আপনারাই দিচ্ছেন? আমরা দিচ্ছি। আচ্ছা, মানে স্টুডেন্টকে কোনো কিছু কেনা লাগবে না, একদম টোটালি জাস্ট নিয়ে আসবে বিছনা চাদর আর বালিশের কাপড়টা, আর যাবতীয় যা আছে এখানে সব ওনারা এখান থেকেই দিচ্ছে, এখান থেকে পাবে। আর টাকাটা হলো বেসিক। কেউ যদি বলে না আমার আসলে অ্যাডভান্স মাথা ঢুকে না, শুধু আমি বেসিক করবো, তাহলে অনলি 15,000 টাকা। মানে 15,000 টাকার মধ্যে উনি খোলা ফিটিং আইফোনের সহকারে, আইফোনের মানে ভাঙ্গাচুরা দিয়ে যাই হোক, খোলা ফিটিং যেভাবে হোক শিখাবো। এটা দিয়ে আমরা একদম অ্যান্ড্রয়েড হইতে সব যাবতীয় যত কিছু আছে, ওপো, ভিভো, স্যামসাং, পিক্সেল, গুগল যা আছে আইফোন সহকারে সম্পূর্ণ কোর্স, এটা মাত্র 15,000 টাকার মধ্যে। 15,000 টাকা, এটা হলো বেসিক কোর্স। আর অ্যাডভান্স কোর্স মাদারবোর্ড ডায়াগ্রাম মাধ্যমে যত লাইন করতে কই গেছে, যারা অলরেডি মার্কেটে কাজ করতেছে এবং কি নতুন যারা আছে তারাও শিখতে পারবে। ওই কোর্সটা মাত্র 20,000 টাকা অ্যাডভান্স, মানে রিবোলিং সহকারে ডেট ফোন সলিউশন। অ্যাডভান্স 20,000 আর বেসিকটা 15,000 টাকা। আর কেউ যদি সব একসাথে করবো, যে ভাই বেসিক অ্যাডভান্স দুইটা মিলে যদি দুটোটা একসাথে করতে পারে, তাহলে দুটোটা উনি ফ্রিতে নিতে পারবে পরীক্ষার মাধ্যমে। একবারে ফ্রি, একদম ফ্রিতে কোর্স নিতে পারবে। কিভাবে ভাই? এটা হলো জাস্ট কাজ শেখানোর পরে পরীক্ষা হবে, হ্যান্ড স্কিলের পরীক্ষা। যদি উনি একটা টাইম সেট করে দিব, ওই টাইমে যদি অন করতে পারে, তাহলে অনেকে পারে না, এটা অসম্ভব কথা। ওই টাইমের মধ্যে অন করতে পারে না, কিন্তু যদি ওনার ভাগ্যে লাগে থাকে, তাহলে ওই টাইমের মধ্যে যদি সম্ভব করে ফেলায়, তাহলে উনি বোনাস পাবে, মানে ওই পুরস্কারটা পাবে। লাগানো পসিবল। আচ্ছা, মানে জাস্ট মেহনত করতে হবে, আর এই স্পিডে মধ্যে ইনশাআল্লাহ শিখাইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চাইতে সবাই যে স্পিড ওই লক্ষ্যে যায়, জানি নিজে আরো ডেভেলপ করতে। মানে আপনার ব্যাচের মধ্যে আপনারা একটা টার্গেট দিয়ে দিবেন, এটা যে পারবে তার জন্য কোর্স ফি সম্পূর্ণ ফ্রি। এবং কি থিওরি পরীক্ষা হবে, এই থিওরি পরীক্ষার মধ্যে হটগান ফ্রি হবে, তারপর পাওয়ার সাপ্লাই আছে, অনেক পুরস্কার আছে। এবং কি যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য স্পেশাল একটা ঘোষণা আছে, কিন্তু এটা হিডেন রাখছি, কারণ সবাই এটা নিয়ে মানে আমাকে ফলো করে, আপনারা জানেন। এই জন্য এটা ফোন দিলে বলে দিবে। এমনকি পরীক্ষার্থীর জন্য একদম ডাইরেক্টলি, শুধু এসএসসি না, অল এগুলো ফ্রি, মানে সবার জন্য পুরস্কার আছে। আচ্ছা, তার মানে কোর্স ফিটা যেটা বলছিলেন, যে ওই যে বেসিক একটা অ্যাডভান্স একটা, দুইটা একসাথে করলে কেউ যদি করতে চায় ফ্রি, ওটা কি জানতে হবে? হ্যাঁ, ওইটা একটু বলে দিলে আর কি ভালো জানতে চায়। আচ্ছা ঠিক আছে, যারা টোটাল নতুন উদ্যোক্তা হইতে চায়, তাদেরকে মোবাইলে কাজ সহকারে, ব্যবসা সহকারে সম্পূর্ণ জিনিস শিখাবো মাত্র 25,000 টাকার মধ্যে। 25,000 টাকার ভেতরে। এটার মধ্যে থাকা এবং খাওয়ার কি কোনো সুযোগ আছে? থাকার জন্য 1 টাকা লাগবে না, থাকা সম্পূর্ণ ফ্রি। ফ্রি। আচ্ছা,
আর খাওয়া আপনি যেটা একটা বলছিলেন 2 বেলা খাওয়ার ব্যবস্থা, 2 বেলা খাবার অনলি 3500 টাকা, এটা মান্থলি হিসাব 3500। 40 দিনে হয়তো বা 4000 সামথিং আসবে। এই জন্য 40 দিন হিসাব করলে 4000, 40 দিন হিসাব করলে ধরেন 40 দিনের আগেও তো আগে হয়ে যায়, এই জন্য 35 দিন হিসাব করলে 4100 এরকম আসবে। আর আপনার তাহলে টোটাল 29000 টাকার মধ্যে উনি সম্পূর্ণ কোর্স নিয়ে যেতে পারবে, সম্পূর্ণ থাকা 100 এদিক সেদিক। হ্যাঁ, খাবার সহ। আচ্ছা ওকে। তো আপনার এখানে আসার লোকেশন, অনেকে আসতে চায় যে ভাই আমি সরাসরি আসবো, এসে সরাসরি আসতে চান তাহলে ঢাকা হাতিরঝিলের পাশে গুলশান 1 পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল আমার দোকান আছে, এবং কি আর অপোজিটে ট্রেনিং সেন্টারটা। আচ্ছা, আপনি ওখানে আসতে পারেন, নাহলে এটা তো একটা ফ্ল্যাট আকারে, কারণ মার্কেটে ট্রেনিং সেন্টার দেওয়ার অনুমতি তো নাই, এই জন্য ফ্ল্যাটে নিছি। এই আপনার ফ্ল্যাটে দক্ষিণ পাটা তিতাসর মামুনুর জামে মসজিদের পিছনেই মিন্টু ভাইয়ের 5 তলায় আমার অবস্থিত ট্রেনিং সেন্টার। সরাসরি আসতে পারেন, নাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন, আরও ডিটেলসে বলবে। হয়তো কথার টানে টানে অনেক কিছু মিসিং হতে পারে, আপনি সম্পূর্ণ জানিয়ে নেবেন, আপনি জেনে নেবেন। আপনার যদি কোনো কিছু জানার থাকে, তো এখানে আসলে শেখার কোনো বয়স নাই, যে কোনো বয়সে মানুষ এসে শিখতে পারে। নিজের কথা নিয়ে উদ্যুক্ত হইতে হবে। আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ, এটা আরেকটা মেসেজ, এটা আমার তরফ থেকে। আমার লাভে তো আমি ভিডিও করতে আসি, লোক আনতে আসি, কাজ শিখেতে আমার লাভে। আপনার লাভটা কি, এটা আপনার যাচাই করতে হবে। এই জন্য আপনি যদি কাজ আমার কথা শুই না, অথবা আমাদের ট্রেনিং সেন্টার অনেকের কথা শুই না, আপনার কাজ দিবে, কাজ শিখাবে, এত টাকা কামাইবেন, অত টাকা কামাইবেন, আসলে কি কামাইতে পারবেন কিনা, অথবা কিভাবে কাজ শিখতে পারবেন, অবশ্যই যাচাই বাছাই করবেন। এই জন্য আপনি যারা আবেগে হয়ে যায় তারাই ধোঁকা খায়। এই যে আবেগ হওয়া যাবে না। রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন আসবেন, অথবা মোবাইল সার্ভিসিং কাজ শিখে কি আসলে কি আপনি টাকা কামাইতে পারবেন কিনা, এই জন্য আপনি কয়েকটা দোকান যাচাই করেন, ওদের ফ্যামিলি কেমন চলে। হ্যাঁ, ওনাদের ফ্যামিলি তো অবশ্যই ভালো চলবে, ওনার পুরাতন হয়ে গেছে, কিন্তু আপনি তো একদিন পুরাতন হবেন। তো এই জন্য ভালো একটা ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিংটা কোথায় থেকে নেবেন, এটা আপনার ডিসিশন। আচ্ছা, জাস্ট আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না। দর্শক, আপনারা চলে আসবেন যারা মোবাইলের ট্রেনিং সেন্টারের কাজ শিখতে চান, রুবেল ভাইয়ের এই ট্রেনিং সেন্টারটা একবার হলেও ভিজিট করবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে এখানে কাজ শিখতে পারবেন।